আসসালামু আলাইকুম, রিফাসম আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে লোটে শুটকি রান্না করে দেখাবো। শুটকি মাছটা খুবই মজার একটা খাবার। তো আমি আজকে দেখাবো কিভাবে প্রপার ওয়েতে শুটকি মাছটা রান্না করা যায়। তো চলুন শুটকি মাছ রান্না করা শুরু করি। তো এখানে আমি লোটে শুটকি নিয়েছি। এখানে আমি 9টা শুটকি, মাঝারি সাইজের 9টা শুটকি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তা আমি এবার গরম পানি দিয়ে, একদম খুবই গরম, ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই শুটকিগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তাহলে শুটকির উপরে যে ময়লাগুলো রয়েছে শুটকির গায়ে এবং যে বালিগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এখন আমি গরম পানি দিয়ে শুটকিগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো ফিরে আসছি 10 মিনিট পর। আমি শুটকিগুলোকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এইভাবে হাত দিয়ে এরকম একটু চাপ দিলেই উপর থেকে ময়লাগুলো সুন্দরভাবে উঠে আসছে। তো শুটকিটা একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ শুটকিতে অনেক ময়লা এবং বালি থাকে। তো ভালোভাবে যদি পরিষ্কার করা না হয় তাহলে শুটকিটা খাওয়ার সময় কিচকিচ করবে বা খেতে ভালো লাগবে না। তো আমি এইভাবে শুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আমি এখানে একটি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তো প্রথমে আমি দিয়ে দেব রসুন। রসুনগুলোকে হালকা একটু ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজ দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এই শুটকি মাছ রান্নায় পেঁয়াজ, রসুন এবং তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজের কালারটা হালকা একটু স্বচ্ছ হয়ে আসলে বা একটু চেঞ্জ হয়ে আসলে আমি তখন বাটা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাটাকেও আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখানে আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 টেবিল চামচ এবং ধনে বাটা 1/2 টেবিল চামচ। তো এখানে বাটা মশলাটা ব্যবহার করলে টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে। শুধু শুটকি মাছ না, যে কোনো খাবারেই গুঁড়া মশলার চেয়ে বাটা মশলায় ফ্লেভারটাও ভালো আসে এবং স্বাদটাও খুব ভালো আসে। তো এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া স্বাদ মতো, তো আমি এখানে মশলাগুলোকে হালকা ভেজে নিয়েছি। তো এবার আমি সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তো আমি সামান্য একটু পানি দিলাম, দিয়ে আমি এখন এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি আবার পানি দিয়ে আবারও মশলাটাকে একটু দ্বিতীয় পর্যায়ের মতো কষিয়ে নেব। এই শুটকি রান্নায় মশলাটাকেও খুব ভালোভাবে কষাতে হবে। তো আমি আরও সামান্য একটু পানি দিলাম, দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। তো আমার মশলাগুলো দ্বিতীয়বারের মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে শুটকি মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই শুটকি মাছ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নেব। মশলার সাথে শুটকি মাছগুলোকে একটু মাখিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট এই শুটকি মাছগুলোকে রান্না করব। মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। তো আমি শুটকিগুলোকে
5 মিনিট এই মশলার সাথে খুব ভালো করে রান্না করে নিয়েছি। এইভাবে রান্না করলে শুটকির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। এক কাপ মতো পানি দিলাম। দেওয়ার পরে আমি আবার এই শুটকিগুলোকে 6-7 মিনিটের মতো 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার শুটকিটা প্রায় রান্না হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্যে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচ দিয়ে আমি আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে কাঁচামরিচের এই ফ্লেভারটা শুটকির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। ফিরে এলাম 3 মিনিট পর। আমার শুটকি মাছটা রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিক আছে, আপনারাও লবণ চেক করে নেবেন। আমি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার শুটকি মাছটা রান্না করা হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে এই লোটে শুটকি ভুনাটা খেতে খুবই ভালো লাগে। শুটকি মাছটা আমরা অনেকেই পছন্দ করি না, আবার অনেকেরই ভীষণ পছন্দ। তো যাদের পছন্দ তাদের জন্য বলছি, আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার সঙ্গেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।